রব আমাদেরকে এমন এক দেশে পাঠিয়েছেন যে দেশে আমরা ইচ্ছে করলেই কোরআন শরীফ পড়তে পারি, কি ইচ্ছে করলেই মসজিদে বয়ান করতে পারি, ইচ্ছে করলেই মসজিদে কি বয়ান শুনতে পারি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হৃদয়ের জিকিরের, দিলের জিকিরের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, দিলের জিকিরের দাম কত? এই জন্য দিলে মাঝে মাঝে এই কথাটা বসানো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন। বলেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন। দিলের জিকিরের দুনিয়াবি উপকারিতা কি, উখরাবি উপকারিতা কি? উখরাবি উপকারিতা 10 দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়াবি উপকারিতা, দিলের জিকির মানুষকে জবানের জিকির করতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب. صدق الله مولانا العظيم. আজকে 13 নভেম্বর 2022 ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ বানসারামপুর বিবাড়িয়া আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা-বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে
দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন আপনাদের এই প্রিয় খতিব, আপনাদের এই সুন্দর মসজিদের সুন্দর খতিব, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের সুন্দর, আপনাদের খতিবও সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে সুস্থতার এক নিয়ামত দান করেন, আল্লাহ তাআলা তাকে সারা আলমের জন্য কবুল করেন। আমার এই মসজিদে আসা হয়নি, লেকিন মাওলানার কাছ থেকে আমি অনেকবার শুনছি আপনাদের কথা, আপনাদের ভালোবাসার কথা, মহাব্বতের কথা আপনারা বারবার শুনছেন। আজকে আমি বেশি শুনি খারাপ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা যত মানুষ দেখি, আজকে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ। যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহ তাআলার নজরে, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ কারা? আমরা মনে করি যারা দুপায়ে হাঁটে তারা মানুষ, যারা কথা বলে তারা মানুষ, যারা হাসে আর কান্না করে তারা মানুষ। লেকিন রব্বে কারীমের কাছে এই পরিচয়গুলো মানুষ হওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলার কাছে এই পরিচয়গুলো মানুষ হওয়ার জন্য কি নয় বলেন? যথেষ্ট। আল্লাহ তাআলার কাছে মানুষ হওয়ার জন্য এই পরিচয় কি নয়? আপনারা যদি একটু বসতেন, আসুন আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, টেনশনের কিছু নেই। আসেন একটু বসে, অল্প সময়। আমি না মেহমান, প্রথম আসছি আপনাদের কাছে। আর যদি হায়াতে না খুলে যাইয়েন না, এই জওয়ানরা যাইও না, একটু আইও। আল্লাহ তাআলার কাছে মানুষ কারা? যারা আল্লাহ তাআলাকে মানে না, এরা আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলেন না। বলেন যারা ঈমান আনে নাই, বলেন যাদের কলিজায় ঈমান নাই, আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলেন না। বানানেওয়ালা যদি মানুষ না বলেন, আপনি বললেই কি না বললেই কি? বানানেওয়ালা যদি কি না বলেন, বলেন ওই পিছনে মানুষগুলো দেখেন, এখানে ওইদিকে আপনি থাকেন, কিছু হবে। আচ্ছা, বানানেওয়ালা যদি মানুষ না বলে, আচ্ছা স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে, সারা দুনিয়া ভালোবাসলে তার কি লাভ? কি হয়? আচ্ছা, সারা দুনিয়া তাকে বলে অনেক সুন্দরী, অনেক সুন্দর, আর স্বামী বলে সুন্দর না। আচ্ছা, তো এই মেয়ের কি লাভ? এখন সকলেই বললো ইনি মানুষ, লেকিন বানানেওয়ালা বললেন ইনি মানুষ না, ইনার কি ফায়দা? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু। যাদের কলিজায় ঈমান নাই, এরা পৃথিবীতে জলে আর স্থলে চলমান, জলে আর স্থলে চলমান যত মানুষ আছে, চলমান যত বিচরণরত যত জানোয়ার আছে, জলে আর স্থলে বিচরণরত যত জানোয়ার আছে, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ওই মানুষগুলো যাদের কলিজায় ঈমান নাই। ইন্না শাররাদ দাওয়াব, শাররা মানে নিকৃষ্ট, দারাব দাওয়াব মানে বিচরণরত প্রাণী। বলেন জলে আর স্থলে আর মহাকাশে বিচরণরত যত প্রাণী আছে, এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? যাদের কলিজায় ঈমান নাই। বলেন সবচেয়ে নিকৃষ্ট কারা? এবার সবচেয়ে উৎকৃষ্ট কারা?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। সুবহানাল্লাহ। খায়র মানে শ্রেষ্ঠ, বারিয়া মানে সৃষ্টি। বারিয়া মানে কি? সৃষ্টি। তাহলে খায়রুল বারিয়া অর্থ কি? শ্রেষ্ঠ সৃষ্টি। বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আব্বুল আলামিন বলেন যারা ঈমানওয়ালা আমলওয়ালা এরা কায়নাতে আমি যত জানোয়ার বানিয়েছি, আমি যত সৃষ্টি বানিয়েছি, এরা কায়নাতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এরা ফেরেশতার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এরা ফেরেশতার চেয়েও কি? এরা ফেরেশতার চেয়েও দামি। যাদের কলিজায় আছে ঈমান আর জীবনে আছে আমল। সুবহানাল্লাহ। বলেন কলিজায় আছে ঈমান, বলেন জীবনে আছে নামাজ, জীবনে আছে রোজা, মাল থাকলে আছে দেয় যাকাত, আর জীবনে একবার করে নেয় হজ। আর সমস্ত গুনাহ ছেড়ে দেয়। সমস্ত কি? সমস্ত গুনাহ ছেড়ে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানওয়ালা আমলওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালা, বলেন ঈমানওয়ালা আমলওয়ালা উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা কায়নাতের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। সমস্ত সৃষ্টির কি? শ্রেষ্ঠ। আর এর বিপরীত যারা? আবার বলে নিকৃষ্ট। এই জন্য নিকৃষ্টদের ঠিকানা নিকৃষ্ট জাহান্নাম, শ্রেষ্ঠদের ঠিকানা উৎকৃষ্ট জান্নাত। এই জন্য নিকৃষ্টদের ঠিকানা নিচে, উৎকৃষ্টদের ঠিকানা উপরে। সুবহানাল্লাহ। উৎকৃষ্টদের ঠিকানা কোথায় আর নিকৃষ্টদের ঠিকানা কোথায়? এই জন্য মাঝে মাঝে ঈমানটাকে আর আমলটাকে সতেজ করা, কি করা? সতেজ করা। মাঝে মাঝে একটুখানি সার্চ দেওয়া, একটুখানি কি দেওয়া? এই ক্যামেরাগুলো আছে না, এই সবগুলো মাঝে মাঝে সার্চ দিতে হয়। কি দিতে হয়? সার্চ দিতে। মোবাইল তো, মোবাইল যদি সার্চ লাগে তো হৃদয়েরও তো সার্চ লাগে। হৃদয়ের তো কি লাগে? গাছে কিন্তু পানি দিতে হয়। গাছে যেমন পানি লাগে হৃদয়েও পানি লাগে। সুবহানাল্লাহ। গাছে যেমন কি লাগে? হৃদয়েও কি লাগে? পানি লাগে। পানি পানি। মোবাইলে যেমন চার্জ লাগে হৃদয়েও কি লাগে? চার্জ লাগে। পেটে যেমন খাবার লাগে হৃদয়েও খাবার লাগে, হৃদয়েও কি লাগে? এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের দৃষ্টিতে মানুষ যারা আমার দৃষ্টিতে মানুষ নয় তারা, তোমাদের দৃষ্টিতে মানুষ যারা আমার দৃষ্টিতে মানুষ নয় তারা, আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা 4 গুণে গুণী যারা। কয় গুণে গুণী? বলেন 4 গুণে গুণী যারা। 4 গুণে গুণী যারা। আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ শুধু তারা। কয় গুণে গুণী যারা? কয় গুণে গুণী? 1 নাম্বার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো মানুষ 1 নাম্বার এই গুণে গুণী যারা, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কোনো রকমের ব্যস্ততা, যাদের ছেলে মেয়ে, যাদের সন্তান সন্ততি, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের শিক্ষা দীক্ষা, যাদের রাজনীতি সমাজনীতি, কোনো ব্যস্ততায় যাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল করে না, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ। 1 নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। বলেন জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। 1 নাম্বার মানুষ কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। জিকির থেকে গাফেল হয় না যারা, বলেন জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। এবার জিকির কত প্রকার, কি কি? 1 নাম্বার দিলের জিকির, 2 নাম্বার জবানের জিকির, 3 নাম্বার চোখের জিকির, 4 নাম্বার কানের জিকির, 5 নাম্বার দিমাগের জিকির, 6 নাম্বার হাতের জিকির। সুবহানাল্লাহ। প্রতিটা অঙ্গের জিকির আছে। তাহলে জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। বলেন
জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। এক নাম্বার হলো কি? দিলের জিকির। এক নাম্বার কি? আবার বলেন এক নাম্বার কি? এবার দিলের জিকির কোনটা? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলে রাখা, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলে রাখা, এটা দিলের জিকির। আল্লাহ তাআলা বাসীর, সব দেখেন, এই কথাটাকে দিলে রাখা দিলের জিকির। আল্লাহ তাআলা আলিম, এই কথাটাকে দিলে রাখা দিলের জিকির। আল্লাহ তাআলা খাবীর, এই কথাটাকে দিলে রাখা দিলের জিকির। আল্লাহ তাআলা আহাদ, বলেন আহাদ, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কটা বলছি? পাঁচটা। বলেন আহাদ, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথাগুলোকে দিলে রাখা, এটা দিলের জিকির। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলোকে কোথায় রাখা? দিলের জিকির। দিলে রাখা দিলের জিকির। এবার জিজ্ঞেস করবেন, হুজুর দিলের জিকির কতক্ষণ? উত্তর আছে হায়াত আছে যতক্ষণ। দিলের জিকির কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। দিলের জিকির কতক্ষণ? এবার বলেন মানব দেহের জন্য অক্সিজেন কতক্ষণ জরুরি? হায়াত আছে যতক্ষণ, অক্সিজেন আছে ততক্ষণ। দিলের জিকির কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। দিলের জিকির কতক্ষণ? আবার বলেন দিলের জিকির কতক্ষণ? আবার বলেন। তাহলে দিলের জিকির কি কি? বুঝে গেছি, ভুলে গেছি। আমি তো ছোট্ট সূরাটাই পড়ছি না, এটা সবাই পারেন। দিলের জিকির কখন কি কি? আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন দিলের জিকিরগুলো? পারেন? দিলের জিকির এক নাম্বার আহাদ, সবাই পারে। দিলের জিকির কি? আহাদ। আল্লাহ তাআলা এক, বলেন আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলা সমস্ত সব কিছু পারেন, সব কিছু পারেন, কোনো মাখলুক ছাড়া। কোনো মাখলুক কিছুই পারে না আল্লাহ তাআলা ছাড়া। এটা হলো দিলের জিকির। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা একটা শব্দ, এগুলো প্রত্যেকটাই দিলে বসানো এবং দিলে 24 ঘন্টা জীবিত রাখা, এটা হলো দিলের জিকির। সুবহানাল্লাহ বলেন। দিলের জিকির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটা একটা শব্দকে 24 ঘন্টার জিন্দেগি আমার কলিজায় বসিয়ে রাখা, আমার কলিজায় রেখে দেয়া, এটা হলো দিলের জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذنিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একটা একটা শব্দ দিলে রাখা, একটা একটা শব্দ দিলে ধারণ করা, একটা একটা শব্দ দিলে লালন করা, একটা একটা শব্দ দিলে 24 ঘন্টা উপস্থিত রাখা, এগুলো হলো দিলের জিকির।
বলবেন হুজুর দিলের জিকিরের দাম কত? দিলের জিকিরের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। দিলের জিকিরের এক জাররার দাম কত? এই এক জাররা দিলের জিকির নিয়ে কেউ যদি কবরে যায়, যেমন ধরুন অস্ট্রেলিয়ার কোনো দ্বীপে, আটলান্টিক মহাসাগরের কোনো দ্বীপে কোনো মানুষ বসবাস করে, তার কাছে কোরআন পৌঁছে নাই, তার কাছে দাওয়াত পৌঁছে নাই, সে এখনো জানে না আল্লাহ শব্দও সে জানে না, ইসলাম শব্দও সে শুনে নাই, এমন মানুষের সামনেও শুধু একটা কথা তার দিলে মাঝে মাঝে উদ্রেক হয়, মাঝে মাঝে দিলে আসে, আমার বানানেওয়ালা মনে হয় একজন আল্লাহ। বানানেওয়ালা কি? আমার বানানেওয়ালা একজন। এই কথার উপরে যদি কেউ ইয়াকিন বানায়, এই কথার উপরে যদি তার মৃত্যু হয়ে যায়, 10 দুনিয়া বরাবর জান্নাত। আহ, এমন মানুষ পৃথিবীতে আছে কোটি কোটি। কি আছে? কোটি কোটি আছে। সারা পৃথিবীর অসংখ্য দ্বীপে, সারা পৃথিবীর অসংখ্য জঙ্গলে আর পাহাড়ে এমন মানুষ অসংখ্য আছে যাদের কাছে এখনো মোবাইল কল্পনাও নাই, বিদ্যুৎ কল্পনাও নাই, গ্যাস কল্পনাও নাই, কাপড় কল্পনাও নাই, জুতা কল্পনাও নাই। আমাদের চিটং থেকে সর্বোচ্চ, আমাদের চিটং শহর থেকে সর্বোচ্চ 150 কিলোমিটার দূরে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছে এখনো জুতা পৌঁছে নাই। কি বুঝে নাই? জুতা পৌঁছে নাই, জুতা। বুঝেন না কথা? আপনি বলুন তো দেখি, এদের কাছে দাওয়াত পৌঁছে নাই, কোরআন পৌঁছে নাই, ওয়াজ পৌঁছে নাই, এই মানুষগুলো কি নিয়ে উঠবে হাসরের ময়দানে? শুধু জিজ্ঞেস করবে, বলো তোমার বানানেওয়ালা কয়জন ছিল? আর সে যদি বলতে পারে হ্যাঁ আমার বিশ্বাস ছিল একজন, বাস মাফ। যোগ কোন জিকিরের বিনিময়ে তাকে মাফ করবে? অন্যথায় তো এই মানুষটা জিজ্ঞেস করার সুযোগ ছিল। আপনি আমাকে এখন জিজ্ঞেস করছেন আমি কয়জন, আপনি আমাকে এখন জিজ্ঞেস করছেন নামাজ রোজা হজ যাকাত, তা আমার কাছে পৌঁছে নাই এগুলো, আমি কি করবো? কেন আমাকে পাঠালেন অস্ট্রেলিয়ার দ্বীপে? এই সাগরের ভিতরে আমাকে কেন পাঠালেন? তাহলে আর কোনো জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। রব বলবেন তোকে আমি আকল দিয়েছিলাম, আকল দিয়ে তুই কেন এই কথা বুঝলি না যে আমার বানানেওয়ালা একজন। কি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এজন্য মেরে ভাইও কত বড় ইহসান, রব আমাদেরকে এমন এক দেশে পাঠিয়েছেন যে দেশে আমরা ইচ্ছে করলেই কোরআন শরীফ পড়তে পারি। কি ইচ্ছে করলেই মসজিদে বয়ান করতে পারি, ইচ্ছে করলেই মসজিদে কি বয়ান শুনতে পারি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হৃদয়ের জিকিরের, দিলের জিকিরের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দিলের জিকিরের দাম কত? এই জন্য দিলে মাঝে মাঝে এই কথাটা বসানো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন। বলেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন। দিলের জিকিরের দুনিয়াবি উপকারিতা কি, উখরবি উপকারিতা কি? উখরবি উপকারিতা 10 দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়াবি উপকারিতা, দিলের জিকির মানুষকে জবানের জিকির করতে বাধ্য করে। সুবহানাল্লাহ। দিলের জিকিরের দ্বারা মানুষ কি করে? জবানে জিকির করে। দিলের জিকিরের দ্বারা কি করে বলেন? জবানে। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, চেয়ার খালি আছে, বসে। বলেন দিলের জিকির মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন বলেন বলেন, দিলের জিকির মানুষকে কোন পর্যন্ত পৌঁছিয়ে দেয়? এই দিলের জিকিরটা যখন জবানে আসে এটা হয়ে যায় জবানের জিকির। সুবহানাল্লাহ। দিলের জিকির জবান দিয়ে বের হলে এটা কি হয়ে যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম আমার জিহ্বাটা নড়তে দেরি আর সাজিমে আওয়াজ দিতে দেরি হয় না। আমার জিহ্বা নড়ে যখন আর সাজিমে আওয়াজ ওঠে তখন। আমার জিহ্বা নড়বে কিভাবে? আমার জিহ্বা নড়বে দিল হয়ে জিহ্বা হয়ে কান পর্যন্ত, দিল হয়ে জিহ্বা হয়ে কান পর্যন্ত। বলেন, দিল হয়ে জিহ্বা হয়ে কান পর্যন্ত, দিল হয়ে জিহ্বা হয়ে কান পর্যন্ত উঠতে দেরি আর সাজিমে ঠক ঠক করতে দেরি হয় না। বাকি শর্ত হলো দিল হয়ে, বলেন, জিহ্বা হয়ে কোন পর্যন্ত? বলেন তো কিভাবে? আচ্ছা, আপনি কত চিল্লাইলে, কত জোরে বললে 2 কিলোমিটার উপরে উঠবে? হ্যাঁ, পৃথিবীর কতটা লাউড স্পিকার লাগালে 200 কিলোমিটার উপরে উঠবে? পৃথিবীর সবগুলো লাউড স্পিকার আর সবগুলো টেকনোলজি লাগালে হতো, সারা দুনিয়ার সমস্ত নেটওয়ার্কের সমস্ত কানেকশন সত্ত্বেও 200 মিটার উপরে নেটওয়ার্ক ওঠে না। ঠিক, আজীব না? এত টেকনোলজি সত্ত্বেও 200 মিটার উপরে উঠে না। আপনি কত আওয়াজ দিলে আরশে আজিম ছুঁই করবে? অতএব বোঝা গেছে যত চিৎকার করেন আরশে আজিম পর্যন্ত উঠবে না, আর দিল থেকে আস্তে আস্তে জিহ্বা না হলেও আরশে আজিম ছুঁই করবে। কি হয়? হ্যাঁ, ঠিক বলছে? বলেন, দিল থেকে জবান হয়ে কোন পর্যন্ত? কার কান? আপনার কান না আমার কান? আমার কান। আপনার জিহ্বা? আপনার কান। আপনার জিহ্বা। এই জন্য জিকিরের সর্বোচ্চ পদ্ধতি সেজদার মধ্যে তাসবিহ যেভাবে পড়ি, এটা সর্বোচ্চ পদ্ধতি। সুবহানাল্লাহ বলবেন? বলেন, জিকিরের সর্বোচ্চ পদ্ধতি বলেন, সেজদার মধ্যে যেভাবে পড়ি এভাবে। সেজদার মধ্যে কিভাবে পড়েন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কারে কারে শুনান? কাকে শুনান? আল্লাহকে। দেখেন তো সবাই, দেখেন, হৃদয়, জিহ্বা, কান, সোজা আরশে আজিম, সোজা জান্নাতুল ফিরদাউস। ইস, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিটা কালিমায়ে তাইয়্যিবা আমার কাছে উঠে আসে। আমার কাছে কি? এজন্য লাফদি হালদি করো জিকির, তৈনি খুদা রাজি হয়। ধোকা, ভুয়া। আপনার না বললেও ভুয়া। লাফদি ফালদি করো জিকির, তৈনি খুদা রাজি হয়। ভুয়া। বলেন ভুয়া। আবার বলেন ভুয়া। ধোকা, ধোকা। কি? লাফদি হালদি করো জিকির, তৈনি খুদা রাজি হয়। কি বলেন? কি? ভুয়া, ধোকা। বলেন ধোকা। এদের ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে বোকা বানাও। কি? এবার বলেন, জিকিরের মধ্যে কোন কয়টা অঙ্গ ব্যবহার হবে? কি কি? জবানের কাজ শুদ্ধ করে পড়া, কানের কাজ ধ্যানের সাথে শোনা, দিলের কাজ 3টা। কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। সুবহানাল্লাহ। বলেন, কি, কেন, কার জন্য? বলেন। জবানে যখনই কিছু বলবো, দিলের 3টা কাজ। কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। তাহলে জবানে বললাম সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দিলের 1 নাম্বার কাজ কি বলেছি এটা বোঝা। কি বলেছি? আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার।
আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। দিলে প্রথম বুঝবে কি বলেছে, 2 নম্বর বলবে কার জন্য বলেছ, উত্তর হবে আমি আল্লাহর জন্য বলেছি। সুবহানাল্লাহ। তাহলে কি বলেছি, কার জন্য বলেছি। 3 নাম্বার প্রশ্ন, কেন বলেছ, উত্তর হবে 3টা। আল্লাহ আমি আপনার ভালোবাসা, আপনার জান্নাতের আশা, আপনার আযাবের ভয়ে। উত্তর কয়টা? 3টা। কি কি? আল্লাহর ভালোবাসা, আল্লাহর জান্নাতের আশা, আল্লাহর আযাবের ভয়ে। বলেন ভালোবাসা, আশা, ভয়। আমার নামাজ কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার রোজা কেন? আল্লাহর ভালোবাসা। বলেন বলেন। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার হজ কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার দান খয়রাত কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার যদি হয় আল্লাহর ভালোবাসায়, যদি হয় রহমতের আশায়, যদি হয় আযাবের ভয়ে, এটা চিৎকার দিয়ে হবে কেন? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এটা 2-3 জন মানুষ মাইক লাগিয়ে লাগিয়ে হবে কেন? কি ভাই, এটা 3-4 জন মানুষ না মাইক লাগায়া হবে কেন? এটা রাত 2টা বাজে নারী পুরুষ একসাথে হবে কেন? কি যদি হয় আল্লাহর জন্য, বলেন যদি হয় আল্লাহর জন্য, যদি হয় জান্নাতের আশায়, যদি হয় জাহান্নামের ভয়ে। আল্লাহ যেভাবে বলেছেন এভাবে না হলে তো হবে না, রাসূল যেভাবে বলেছেন এভাবে না হলে তো হবে না। আমি কি বুঝাতে পারছি নাকি কারোর মনে কষ্ট দিছি? হ্যাঁ, আমি বলি বন্ধু গলাগলি করে জান্নাতে যেতে চাই, দলাদলি করে জাহান্নামে যেতে চাই না। কি চাই?